এভাবে আল্লাহর নবী যখন নালিশ করবেন, মামলা দায়ের করবেন, এরা হলো সেই জাতি আমার উম্মতের ভেতরে কোরআনকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনকে গালি দিয়েছে। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম করা হবে, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল ইয়াউমা নানসাকুম, আমি আজ তোমাদের ভুলে গেলাম, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমার সাথে যে তোমাদের দেখা করা লাগবে এই কথাটা যেভাবে ভুলে গিয়েছিলে দুনিয়া থেকে, আজ হাসরের ময়দানে আমি তোমাদের ভুলে গেলাম। আল্লাহ বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি কয় ভুলে গেলাম, আর তো উপায় নাই, শুধু এতটুকুন বলে ক্ষান্ত হবে না। রব্বুল আলামিন এর পরে বলবেন ওয়ামা ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। এখন তোমাদের জায়গা জাহান্নাম, জাহান্নামে যাও। ওয়ামা লাকুম মিন নাসিরিন, আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, জাহান্নামে চলে যাও। এটাই জন্য যে তোমরা আমার কোরআন নিয়ে ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো, হাসি তামাশা করেছো, এই জন্য শাস্তি তোমাদের আছে, বহন করে না। বন্ধুগণ, কোরআন এই পৃথিবীতে বিরাট নিয়ামত, কোরআন সবচাইতে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে করেন। এই যে বিরাট কোরআন, বিরাট নিয়ামত কেন আসলো পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়া পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আয় লিইয়ুযলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য আমি নবী পাঠাইছি, কোরআন দিয়েছি সাথে। জমিন কার? সন্দেহ আছে? তাহলে চিৎকার দিয়ে বলেন জমিন কার? আল্লাহর নাম যে নিলেন, গায়ের সবটুকুন শক্তি দিয়ে নিছিলেন নলপেট্টু। জোরে যদি আল্লাহর নাম নেন তাহলে ক্ষতি নাই, যত জোরে দিবেন আল্লাহর নাম, শয়তান তত জোরে ভাগবে। জোরে কলে জমিনের স্রষ্টাকে, আকাশের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য নবীকে পাঠিয়ে দিয়েছি। এই শুধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে ওহী করেছি, কোরআন পাঠাইছি তা না। দুনিয়ায় যত নবী পাঠাইছি, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা, ইয়াকুব, আইয়ুব আলাইহিমুস সালাম, যত পয়গম্বর দুনিয়ায় পাঠালাম, সকলের দায়িত্ব ছিল জমিন হলো আমার, আর আইন চালু করে দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আলা আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ পাকের। এই আইন আল্লাহ পাক এই জমিনে প্রতিষ্ঠার জন্য মানুষকে সৃষ্টি করে নবীদের পাঠিয়েছিলেন। আর বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা নাকি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। যারা আমার দেওয়া কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না। এখন এক শ্রেণীর লোক আছে যারা নাকি আল্লাহর ফয়সালা মানতে চায় না। আছে না এরকম? আরে ভাই আসতে কোন কেন, আছে কিনা? এক শ্রেণীর লোক আছে যারা নাকি বিচার ফয়সালা জীবনটাকে দুই ভাগ করেছে। এক ভাগে নামাজ, রোজা, হজ, যাকাত, আর এক ভাগে জীবনের অন্যান্য কাজগুলি দুইটা ভাগ করে ফেলেছে।
জীবনটাকে দুইটা ভাগ করে নিয়ে তারা বলেছে নামাজ পড়বো আল্লাহর কথা মতো, রোজা রাখবো আল্লাহর কথা মতো, হজ করবো আল্লাহর কথা মতো, কিন্তু দেশ চালাবো নিজেদের ইচ্ছা মতো, অর্থনীতি চালাবো নিজেদের ইচ্ছা মতো, সমাজনীতি চালাবো নিজেদের ইচ্ছা মতো। ওইখানে আল্লাহর কোনো দখল নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের উপরে তারা 144 জারি করে দিছে যে না, আমাদের মসজিদ মাদ্রাসা ছাড়া এর বাইরে তোমরা আসতে পারবে না। এদেরকে বলা হয় ধর্মনিরপেক্ষবাদী। এই মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, সেই মতবাদের অর্থটা কি? অর্থটা হলো ধর্মকর্ম আমার নিজের ব্যাপার। কথা ঠিক কিনা কর? এই ব্যাখ্যাটা ঠিক হইল কিনা? ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা হলো এই যে ধর্মকর্ম আমার নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছা হয় করব, না ইচ্ছা হয় না করবে, না আমার ইচ্ছা। মসজিদ মাদ্রাসার মধ্যেই ধর্ম সীমাবদ্ধ থাকবে। আমি বলি, এই মতবাদের কোন লোক যদি এখানে থাকেন, তাহলে আমি তাকে উদ্দেশ্য করে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনি মুসলমান, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি একটি কথা, আপনি কোন স্কুলে ভর্তি হবেন কি হবেন না, কোন কলেজে ভর্তি হবেন কি হবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভর্তি যদি হয়ে যান আর তারপরে যদি বলেন কলেজের আইন মানি না, আমার আইন মতো আমি চলবো, তাহলে আপনি সেখানে ছাত্র থাকতে পারবেন? কবে পারবেন? আপনি মুসলমান হবেন কি হবেন না, কোরআন মানবেন কি মানবেন না, ইসলাম কবুল করবেন কি করবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন একবার পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে আপনি ইসলামের গণ্ডির ভিতরে যখন এসে গেছেন, এখন আর আপনার অধিকার নাই যে আপনার ইচ্ছার উপরে আপনি দেশ চালাবেন, ইচ্ছার উপরে দোকান চালাবেন, ইচ্ছার উপরে নির্বাচন করবেন, ইচ্ছার উপরে পার্লামেন্ট চালাবেন, ইচ্ছার উপরে সেক্রেটারিয়েট চালাবেন, ইচ্ছার উপরে বিশ্ববিদ্যালয় চালাবেন। এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। কথা বুঝে আসছে? কলেজে ভর্তি হওয়া না হওয়া আপ টু ইউ, সেটা আপনার ব্যাপার। কিন্তু ভর্তি হয়ে গেলে কলেজের নিয়ম শৃঙ্খলা মানতে হবে। যদি না মানে মেরে বের করে দেবে আপনাকে। দেবে কিনা? কর দেবে কিনা? ইসলাম একটা থট অফ স্কুল, এটাও একটা স্কুল, এটা একটা বিশ্ববিদ্যালয়। এখানে নিয়ম কানুন আছে। এখানে আপনার নীতিটি ধর্ম চলবে না যে নামাজ রোজা আপনার খুশি মতো তাবলিগে যাই একটু মোনাজাত করে দিয়ে আসলেন, আর এদিকে আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি করবেন আপনার বাপের নীতি মতো। এত সোজা না ব্যাপারটা। ব্যাপারটা পাগলামি নয়। আমার বন্ধুগণ, আর একটা কথা বোঝেন, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজনীয়তা কলেজে প্রয়োজন নাই। যে আল্লাহর ওদের কথা মতো আল্লাহর প্রয়োজন কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, ঠিক কিনা? ক্যান্টনমেন্টে নাই, সেক্রেটারিয়েটে নাই, অফিসে নাই, আদালতে নাই, দোকানে নাই, কলে নাই, কারখানায় নাই, জমিনে নাই, বিয়া শাদিতে নাই, ওঠায় নাই, বসায় নাই, নির্বাচনে নাই, ভোটে নাই, ইলেকশনে নাই, সালিসিতে নাই। কোন জায়গায় আল্লাহর যদি দরকার না হয়, এমন আল্লাহর অবশেষে দরকার আছেটা কোথায়? আল্লাহর লাগবে কোন কাছে? এটা কি কোন মন্দিরের প্রতিমা যে তুমি যে একটা প্রণাম দিয়ে আসলার হয়ে গেল? এটার নাম ইসলাম। যখন মুসলমান হইছো, আল্লাহ সব কথা মানা লাগবে। এই কোরআন শরীফে কোরআন শরীফের ভেতরে যে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেই আল্লাহই তো এখানে বলেছে ওজনটা কেমনে দিবা, বলে নাই? এখানে আপনি যে আল্লাহ রোজার কথা, হজের কথা বলেছেন, সেই আল্লাহই তো এখানে বলেছেন আপনার পারিবারিক নীতিটা কেমন হবে, আপনার রাষ্ট্রীয় নীতিটা কেমন হবে, দেশটা কেমনে চালাবেন, পররাষ্ট্র নীতিটা কেমন হবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, শিক্ষা নীতিটা কেমন হবে, মরে গেলে আপনার জমিন কে কতটুকু ভাগ পাবে, আছে না? তাহলে কি করে বলেন যে ধর্ম ব্যাপারে আমি নিরপেক্ষ? আহা, বড় পাগলামি কথা। আপনি নিরপেক্ষ থাকতে চান, নিরপেক্ষ যে আবার আর একটা পক্ষ, তা তো আপনি বোঝেন। আর একটা কথা বলি, আমাদের দেশে মুসলমানগুলি মরে গেলে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া তারপরে জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রেখে দেয়, তাই না? কি বলে রাখে? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে
রসুলের দলে উঠাই দিয়ে গেল। এবার আমি এই বিশাল জনসমুদ্র, আমার সামনে যারা বসে আছেন, তরুণ, যুবক, ছাত্র, শিক্ষক, চিকিৎসাজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, আলেম ওলামা যারা বসে আছেন, সমস্ত মানুষের খেদমতে আমি আরজ করতে চাই, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আল্লাহর নামে রসুলের দলে কারে উঠাই দিয়া গেলেন। একটু চিন্তা করেন, এই ছাত্রটা যখন, এই লোকটা যখন ছাত্র ছিল তখন যত মিছিল করেছে, কোন মিছিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নাই। আছে কিনা এমন রাজনৈতিক দল? আমি ছেলেদের বলি, ছেলেরা, যুবকেরা, মুসলমানের সন্তানেরা, এমন রাজনৈতিক দল করো কেন যে দল করতে গেলে তুমি মুসলমানের বাচ্চা হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইতে পারো না? স্লোগান লাগবে না। অথচ আমরা যখন দুনিয়া আসছি, প্রথম আমাদের কানে কি আওয়াজ গেছে? আজানের আওয়াজ, তাই না? দুনিয়া যখন প্রথম এলাম, আজানের আল্লাহু আকবার শুনলাম। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জানাজার নামাজের প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? তাহলে দ্বারা প্রমাণ হলো মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার, এটাই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘোষণা করতে হবে আল্লাহর চাইতে বড় কেউ, এটাই ঘোষণা করতে হবে। আজ আমি তরুণদের বলি, যুবকদের বলি, ভালো করে কান পেতে শোনো। কবরের ভিতরে তোমার রাখা হলো, বুড়ো যখন হয়ে যাবা মরবা না, না মরে পারবা? মরা লাগবে কিনা? এখন চিন্তা করো, তুমি যখন ছাত্র জীবন তোমার ছিল, ছাত্র জীবনে যত মিছিল করেছো, মিছিলের একটা স্লোগানও তোমার আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। তুমি দেওয়ালে দেওয়ালে যা লিখেছো তাও আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। এরপরে তুমি যখন কবি হয়ে গেলে, তোমার কবিতায় নারীর শরীরের কোথায় কি আছে তা তোমার কবিতায় ফুটে উঠলো, কিন্তু নারীর শরীরের সৌন্দর্য যিনি দিলেন ওই আল্লাহর কথা এক জায়গায়ও লিখলে না। তুমি সাহিত্যিক হলে, তোমার সাহিত্যের ভিতরে কত গল্প এলো, কত সুন্দর সুন্দর কথা এলো, কিন্তু আল্লাহর কথা, নবীর কথা কিছুই এলো না। তোমার লেখা দিয়ে আল্লাহর কাজ হলো না, কবিতা দিয়ে আল্লাহর রসুলের কাজ হলো না। এরপরে তুমি রাজনৈতিক নেতা হলে, রাজনৈতিক নেতা হওয়ার পরে তোমার রাজনীতির ভিতর দিয়া আল্লাহ রসুলের কোনো স্বার্থ আদায় হলো না। ইলেকশন করলে তাতেও আল্লাহ রসুলের কাজ হলো না। নির্বাচন করলে, ভোট দিলে, চাঁদা দিলে, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার হরতাল, তোমার ধর্মঘট, এক কথায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো কাজ আল্লাহরও লাগে নাই, রসুলের কাজেও লাগে নাই। এরপরে একটা মরা দেহ রাসূলুল্লাহর ঘাড়ে উঠায় দিলাম, একটা পচা দেহ বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়া গেলাম। বিবেক যদি থাকে চিন্তা করো, রসুলের কি দায় টাকা পড়েছে তোমার মরা দেহ কেন তিনি টেনে বেড়াবে? দরকারটা কি? থামো, কি দরকার তোমার দিয়া? আল্লাহ এবং রসুলের কোনো স্বার্থ তো হয় না। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরো সহজ বাংলায় বুঝায় দেয়, আরো সোজা করে বলে দেয়। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মিছিল করেছেন, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন, সন্ধ্যার পরে বিএনপির অফিসে গিয়ে বলছেন, স্লোগান দিতে দিতে গলা শুকায় গেছে, একটু কোক খাওয়ান, ফান্টা খাওয়ান, 7 আপ খাওয়ান। খাওয়াবে? জম্মের 7 আপ খাওয়াই। তুমি মিছিল করছো আওয়ামী লীগের, আর 7 আপ খাওয়াবো আমি? এবার আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা স্লোগান দিল, মিছিল করলো, সারাদিন বিএনপির লোকেরা স্লোগান দিয়া জিয়াউর রহমানের প্রশংসা করে, নিজের দলের প্রশংসা করে, স্লোগান দিয়া মিছিল করে, জাতীয় পার্টির অফিসে ঢুকে যদি বলে সারাদিন মিছিল করে করে ক্ষুধার্ত হয়ে গেছি, তাড়াতাড়ি করে আমার একটু বিরিয়ানি খাওয়ান। কি কয়? জাতীয় পার্টি খুব আদর করে বিরিয়ানি খাওয়াবে, তাই না? এবার চিন্তা করেন, বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের অফিসে ফান্টা কোক যদি খাওয়ানো যায়, আওয়ামী লীগের মিছিল করে জাতীয় পার্টির অফিসে গিয়া যদি
বিরিয়ানি খাওয়া না যায়, সারা জীবন মার্ক্সের পিছনে ঘুরে সমাজতন্ত্র আর জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতার পিছনে ঘুরলে পরে কিয়ামতের দিন রাসূলুল্লাহ কি কারণে সুপারিশ করবে, যুক্তিটা জানতে চাই। কেন করবে সুপারিশ রাসূলুল্লাহ? তুমি আল্লাহর জন্য রাসূলের জন্য কি অপমান রেখেছো? মাথা খাটা। আল্লাহ বুদ্ধি দিছে ছাগল হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। বুদ্ধিগুলি কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও, রাসূলের কাজে লাগাও, আল্লাহর কাজে লাগাও, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও। আল্লাহর কসম, আমার জীবনের বিগত 30টি বছর মানুষের কেরামতি, মানুষের গুণকীর্তন করি নাই, পীর মুরিদি করি নাই, নিজের স্বার্থে কথা বলি নাই। আলহামদুলিল্লাহ, মানুষের দিকে দাওয়াত দেই নেই। কোন পীর সাহেব ফুদিয়া কোন গ্লাস ফাটাই দিতেছে তা আমার দরকার কি? কোন পীর সাহেব পুকুরের মধ্যে ফুদিয়া কই মাছগুলো ভাইজে খাইয়ে ফেলাইছে তা আমার দরকার কি? আমার দরকার আল্লাহর কথা ছড়ানো, আল্লাহ রাসূলের কথা ছড়ানো। আমি পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকি নাই, আমার বাপের কথার দিকে ডাকি নাই, আমার মুরিদ হও জীবনে একবারও বলি নাই। ডেকেছি আল্লাহর দিকে, কোরআনের দিকে। তোমাদের সমাজতন্ত্র ডাকে মার্ক্সের দিকে, পুঁজিবাদ ডাকে আমেরিকার দিকে, ধর্মনিরপেক্ষতাবাদ ডাকে ভারতের দিকে, আর কোরআন ডাকে বেহেশতের দিকে। কোরআন ডাকে কোন দিকে? যাবা কই? জাহান্নাম না বেহেশতে যেতে চাও? আমি সমস্ত তরুণদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে সবাইকে বলি, বিবেচনা করো, চিন্তা ভাবনা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মান তাবিআ হুদায়া, এই কোরআন যারা মানবে, আমার মাবুদের কথা, সুবহানাল্লাহ কর। আমার মাবুদ বলতেছেন, আমার আল্লাহ বলছেন, এই কোরআন যারা মেনে চলবে, এ কোরআনের শাসন যারা মানবে, এ কোরআনের আইন যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। কোরআন মানো, দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, লুট হবে না, হাইজাক হবে না, সন্ত্রাস হবে না। আল্লাহর গ্যারান্টি। কার গ্যারান্টি? ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তাও করা লাগবে না। কি এর চিন্তা? খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক মানবীয় যে সমস্ত চিন্তা হয়, মানুষের অধিকার থাকে, এই অধিকারের গ্যারান্টি কোরআন দেবে। কোরআন বলছে আমি দেবো, আল্লাহ বলছেন আমি দেবো, আমি খাওয়াবো। চিন্তার কোনো কারণ নাই। কোরআনকে অনুসরণ করো, কোরআনকে মেনে চলো, শান্তি আসবে। জোরে কোন আমিন।